একটা বড় গ্রুপ হচ্ছে যাদেরকে ধরা হওয়ার কথা, সেটা হচ্ছে যাদের ডিপোর্টেশন অর্ডার অলরেডি আছে, মোশন টু রিওপেন করতে পারেন। এবং এটা বারবার আমি একটা কথা বলতে যাচ্ছি যে একটা মোক্ষম সময় এসছে। আপনি জানেন, এখনও কোনো বাঙালি ভাই বোন নাই যে জানে না যে বাংলাদেশে একটা চেঞ্জ অফ কান্ট্রি কন্ডিশন হয়েছে। তারপরও আপনি কিছু করবেন না, তা দোষটা কার? ট্রাম্প সাহেবের। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস তিনি কিন্তু একেবারে সরাসরি বলেছেন যে ট্রাম্পের যে এই যে আইএসের যে অভিযান, সেক্ষেত্রে তিনি কোনো বাধা দেবেন না এবং তিনি সহযোগিতা করবেন। আমার তো আজকে হয়তো 4 জন নিয়েছে এবং আমরা যতদূর জানি যে এই আমেরিকাতে আমাদের বাংলাদেশে অবৈধ সংখ্যা 12,300 জন আছে। হ্যাঁ, তো সুতরাং অন্যান্য কমিউনিটি তো আছে, সেটা তো সংখ্যার আমরা জানিও না অত হয়তো, কিন্তু আমার বাংলাদেশি কমিউনিটির 12,300 আছে। তার মধ্যে আমরা ব্রুকলিন থেকে যদি 4 জন যায়, আরও তো আছে। জি। এবং শুধু এদেরকে নিয়ে নয়, টোটাল বিষয়টাই যদি অমানবিক হয়ে থাকে আমরা যদি বলি, তাহলে সেই বিষয়টাকে কিভাবে আপনি দেখছেন এবং কিভাবে পরামর্শ দেবেন যাতে এখান থেকে উত্তরণ পাওয়া যায়? আচ্ছা, তাহলে আমি সেখানেও যাই। আপনারা কি করতে পারেন? যারা টার্গেট, কাদেরকে ধরা হবে, এবং এটা একেবারেই প্রথম যে অ্যাড্রেসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ওনার বক্তব্যটা মেইনই হচ্ছে যে যারা ক্রিমিনাল, একটা বড় গ্রুপ হচ্ছে যাদেরকে ধরা হওয়ার কথা, সেটা হচ্ছে যাদের ডিপোর্টেশন অর্ডার অলরেডি আছে। আপনি সমস্ত প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছেন, তারপরে আপিল আছে, মোশন আছে, এগুলো সব কিছু করে আপনার নামে ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন আছে। সেখানেও আমার কাছে একটা মানে বিশাল একটা নাম্বার অফ ফাইলস আছে। সেখানে ঘটনাটা কি, যে তাদেরকে একেবারে নেক্সট টু ইউএস সুপ্রিম কোর্ট লেভেলের ওখানে কেসটা সর্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজার করে রেখে দেওয়া হয়েছে। যদি ওদেরকে আবার পাঠাতে হয়, আমাকে 21 দিনের একটা নোটিশ দিতে হবে, তারপরে আমি আবার এটা কেসটা ওপেন করে ফেলবো। এই ধরনের বিভিন্ন কিছু আছে। কিন্তু যাদের ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন আছে তাদেরকে আপনার পাঠিয়ে দেওয়া যায়, এটা ওনারা জানেন। তো সেক্ষেত্রে ওনারা যেটা করতে পারতেন এর মধ্যে, বা এখনও করতে পারেন, মোশন টু রিওপেন করতে পারেন। এবং এটা বারবার আমি একটা কথা বলতে যাচ্ছি যে একটা মোক্ষম সময় এসছে। কিভাবে আপনি বাংলাদেশের, আপনি বারবার না চাইলে আপনি বাংলাদেশের প্রতি মানে যারা ইমিগ্রেন্ট তাদের প্রতি একটা গুরুত্ব দিচ্ছেন বেশি কম্পেয়ার টু আদার্স, যদিও টিভেন24 এটা শুধু বাঙালিদের কথা না, সবারই জন্য গেল। আচ্ছা, সেটা হচ্ছে বাংলাদেশে অগাস্ট মাসে একটা সরকার পরিবর্তন হয়েছে, কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে। এটা একটা ক্লিয়ার এক্সেপশন টু অ্যামং মেনি আদার্স যে আপনি মোশন টু রিওপেন করতে পারেন। যেমন একটা হচ্ছে 90 দিনের মধ্যে করতে পারেন, 30 দিনের মধ্যে মোশন টু রিকনসিডার করতে পারেন। তারপরে মানে এই যে ব্যাপারগুলো আছে এগুলা, এবং একটা মোশন করতে পারেন। কিন্তু কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হলে আপনি যে কোনো সময় এটা হোক, সেটা 90 ডেজের বাইরেই হোক, আপনি এর আগে 5টা মোশন করেছেন তারপরেও হোক, আপনি এটা করতে পারেন। আমার মুখের দিকে তাকান, করতে পারেন। কারণ আমি এই ধরনের লোকজনের সাথে কথা বলি, আমাদেরকে তো কেউ কিছু বলে নাই। আপনি শোনেন, আপনি এখন করতে পারেন, কারণ বাংলাদেশে অগাস্ট মাসে কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, ডাজেন্ট ম্যাটার আপনি আগে কয়টা মোশন করেছেন, আপনি তারপরেও করতে পারেন। কিন্তু ঘটনাটা কি, একটা ক্যাচ আছে, উইথ ডিউ ডিলিজেন্স। আপনি অগাস্ট মাস খালি পারই হইতেছে। প্রথমে ছিল 5 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, আজকে কয়দিন গেল, আপনি এখনো কিছু করেন নাই। আপনি জানেন, এখনও কোনো বাঙালি ভাই বোন নাই যে জানে না যে বাংলাদেশে একটা চেঞ্জ অফ কান্ট্রি কন্ডিশন হয়েছে। তারপরও আপনি কিছু করবেন না, তা দোষটা কার? ট্রাম্প সাহেবের না। সেই যুগ ধরে আমি ওই প্রথমে বললাম আমি 25 বছর ধরে অ্যাটর্নি, কেন বললাম? আমি সেগুলো প্রথম থেকেই দেখে আসতেছি। তারও আগে আমি নিউ ইয়র্কের 93 থেকে আছি, আপনি তখন থেকেও দেখে আসতেছি রেগুলার এই ধরনের ঘটনা ঘটে। সুতরাং এটা ভাববেন না যে দোষটা ট্রাম্প সাহেবের কি বাইডেন সাহেবের কি ওবামা সাহেবের না। কিন্তু এখানে আবার প্রশ্ন আছে যে এবারকার কন্ডিশনটা বোধহয় একটু ভিন্নতর। যে আমরা যদি দেখছি যে টার্গেটের কথাটা যদি আমরা চিন্তা করি,
যে যেটা আপনি বললেন যে ডিপোর্টেশনের কথা বললেন যে চুরি ডাকাতি বা ইয়ের সঙ্গে আছে, তো এখন দেখা যাচ্ছে যে এই বছরের ট্রাম্পের এই মানে আইএসের বিস্তৃতিটা, আইএসের এই কর্মকাণ্ড, ডিপোর্টেশন করার কর্মকাণ্ড আগেও ছিল, প্রেসিডেন্ট ওবামার সময় ছিল বা তার আগেও ছিল, পরবর্তীতে এই বাইডেনের সময়ও ছিল, আমরা জানি। কিন্তু ধরুন চার্চ, ধর্মীয় উপাসনালয়, স্কুল, কলেজ, এই সমস্ত জায়গায় কিন্তু গ্রেফতার করার কোনো সুযোগ তখন ছিল না। এই বছর তো সেটাকেও ওপেন করে দিল। তাহলে কি বিষয়টা একটু ভয়ের ব্যাপার হয়ে যাচ্ছে না আমাদের জন্য? আপনি আমাকে আপনার প্রোগ্রামে এর আগেও আসার সুযোগ দিয়েছেন। আমি শিওর আপনার মনে থাকতে পারে আমি ট্রাম্পের ফ্যান নই, এখনো না। উনি প্রেসিডেন্ট হয়েছে বলেই যে আদার দেন তার প্রেসিডেন্সি, দ্যাটস এ লাইক ইটস এন ইনস্টিটিউশন। কিন্তু ব্যক্তি ট্রাম্প, যিনি এই প্রথম আমেরিকার ইতিহাসে কনভিক্টেড ফেলন প্রেসিডেন্ট হয়েছেন, মহিলা সংক্রান্ত প্রচুর ঘটনা, তারপরে প্রেসিডেন্ট হয়েছেন। সুতরাং আমি তার কোনো বিশেষ ফ্যান না। আমার কথা হচ্ছে যে আমরা কি করতে পারি প্যানিক না করে। আমার যে পাশের বাসার যেই ভদ্রলোক বা ভদ্রমহিলা আমাকে মানে সান্ত্বনা দেওয়ার থেকে শুরু করে মানে না দিয়ে বরং উল্টো যদি আমার বিরুদ্ধে কটূক্তি এভাবে চিন্তা করে যে তাকে কেন এখনো ধরে নিয়ে যাচ্ছে না, ওগুলা বাদ দিয়ে আমরা কি কি করতে পারি, আমার কাজ হচ্ছে সেখানে। আমার কাজ হচ্ছে আপনি ফ্যাক্টস দিবেন, অবস্থা খারাপ, সেটা আমি ওইখানে যাই কেমনে। আমি যেমন একজন উকিল, কিন্তু আপনি কত মানুষ দেখেন, আপনারা আরও বেশি জানবেন, সেগুলো আপনারা খবরে দিচ্ছেন। কিন্তু আমাকে বলতে দেন যে আর কি কি সমস্যা আসতে পারে এবং সেগুলো কীভাবে সমাধান করবেন। যেমন আমাকে একটু সুযোগ দেন একটা নতুন কথা বলার, সেটা হচ্ছে যুগ যুগ ধরে আমেরিকা যে জন্য বিখ্যাত ছিল, এবং এটা আইন যে আপনি যদি ইলিগালিও এখানে আসেন কিন্তু অ্যাসাইলামের জন্য আপনি যোগ্য। আপনি হয়তো বিয়ে করলেও, আপনি সিটিজেন মানে কারোর সাথে বিয়ে আবদ্ধ হলেও আপনি এখানে গ্রিন কার্ড করতে পারেন না যদি আপনি লিগালি না আসেন। কিন্তু যদি ইলিগালিও আপনি এখানে প্রবেশ করেন এবং আপনার জীবনের ভয় থাকে, স্বাধীনতার ভয় থাকে, তাহলে আপনি অ্যাসাইলাম সিক করতে পারেন। সেটা এইখানে বন্ধ করে দিল। এটা কি এখনই কোর্ট কেস হবে? দ্য আনসার ইজ ইয়েস। মানে আপনি ধরেন ভিজিট ভিসা এসছেন, আপনি অ্যাসাইলাম সিক করতে পারবেন। আপনি বর্ডার দিয়ে ক্রস করে ঢুকছেন ইলিগালি, আপনি করতে পারবেন না। এগুলো ওরা চাচ্ছে, এগুলো তারা করছে। এইটার বিরুদ্ধে অলরেডি লসুট আছে। তো ফলে এগুলো নিয়ে কথা বলেন যে যেই লোকটা আপনার তার জীবনের ভয় আছে, সে এয়ারপোর্ট দিয়ে এখানে আসবে কীভাবে? সে B2 ভিসা আসবে, সে বড় লোক মানুষ, বেড়াতে আসছে, টাইম স্কোয়ার দেখবে, চলে যাবে। তারটা আপনি অ্যালাউ করতেছেন। তার তো ফ্রড এখানে। সে আসতেছে, বলতেছে আমি কনফারেন্সে যাচ্ছি, আমি যাচ্ছি টাইম স্কোয়ার দেখতে, আমি গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে, এসে তারপর বলে আমি কি বলবো অ্যাসাইলাম সিক করবো। তো তার তো জীবনের ভয় তো নাই, প্লাস সে বলে আসছে তো অন্য কথা, তারটা আপনি অ্যালাউ করতেছেন। কিন্তু যেই লোক জীবনের ভয়ে পালিয়ে বিভিন্নভাবে ওই পাহাড় পর্বত ডিঙিয়ে তারপরে সে বোটে করে জীবনের কত ঝুঁকি নিয়ে সেখানে আসতেছে, কেন আসতেছে? জীবন বাঁচানোর জন্য। একদিকে বুলেট, আরেকদিকে আপনার কোনো না কোনোভাবে ইলিগাল হয়ে আসলো একটা স্বাধীনতার দেশে, ল্যান্ড অফ ফ্রিডম, ওখানে আসলো, তারটা আপনি অ্যালাউ করবেন না। ওটা তো করা উচিত, কারণ সে তো জীবনের ভয়ে পালিয়ে ইভেন ইলিগালি আসলে, সে যদি লিগালি সে ইভেন আসতে চায় না এবং আসতে পারতো না এয়ারপোর্ট দিয়ে। সুতরাং তাদের ক্ষেত্রে আপনি বন্ধ করে দিলেন। সুতরাং এটা কেমন দেখায়? এই আমেরিকা ছিলই দ্য হোল ওয়ার্ল্ডের কাছে রোল মডেল যে জীবন বাঁচানোর জন্য। তারপরে ওই যে রিসেটেলমেন্ট যে ইস্যু ছিল ওটা বন্ধ করে দিয়েছে। এইভাবে করে আরও বিভিন্ন যেগুলা করার উচিত না। একটা মানুষ জীবনের ভয়ে পাহাড় পর্বত ডিঙিয়ে সুড়ঙ্গ দিয়ে আপনার যে কোনো সময় সে মারা যেতে পারতো, সেইভাবে জীবনের ঝুঁকি নিয়ে এই দেশে এসছে, কারণ তার জীবনের ভয় আছে। এবং সেটাও যে কোনো কারণে না, আপনি ডাকাতের ভয় আছে, আপনার জব নাই, এগুলোর কারণে তো অ্যাসাইলাম হয় না। আপনার মাত্র 5টা গ্রাউন্ড আছে, এই 5টা গ্রাউন্ডে আপনি একটা লোক আসলে তাদেরকে দিবেন না, কিন্তু আপনি ভিজিট ভিসায় আসছে বেড়াইতে, সেখানে আপনি বলতেছেন তাকে দিবেন।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।